শীতের সকালে আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম শীতের সবজি কিনে নিয়ে আসার জন্য। তো ও সকাল সকাল বাজারে গিয়ে সবজি কিনে নিয়ে আসছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে কি শরীর এমন একটা জিনিস যে একেক দিন শরীরটা খুব ভালো যায় আবার একেক দিন খারাপ যায়। তো যাই হোক এভাবে দিন পার হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তো আজকে শীতের সবজি নিয়ে আসছে, এজন্য শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমি অনেক দিন ধরে ইলিশ মাছটা রান্না করতেছি না, কারণ হচ্ছে আমার খাওয়া নিষেধের জন্য। তো আজকে আর নিষেধ মানতেছি না, অমান্য করে শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করবার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে রেখে কেটে নিয়েছি। তারপরে আজকে কি কি রান্না করব সেগুলো কিন্তু গুছিয়ে নিয়েছি, নিয়ে অলরেডি আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমার কথার মাঝে ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি হচ্ছে লাল শাক ভাজি করতেছি আর ফুলকপি, বেগুন, আলু দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। তো ওইদিকে আমি লাল শাকটা বসিয়ে দিয়েছি এক চুলাতে, আর এই এক চুলাতে হচ্ছে আমি সবজি রান্না করব মাছ দিয়ে, সেটার মশলা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে সবজিটা দিয়ে দিব। তো এর আগে আমি মাছটা একটু কষিয়ে নেব, কারণ আজকে আর মাছ ভাজবো না। এর আগে ২ দিন ভেজে রান্না করছি, তো আজকে ভাবছি যে কষিয়ে রান্না করি। আর ইলিশ মাছটা কষিয়ে রান্না করলে, ভেজে রান্না করলে যেভাবে যে যেমনভাবে খায় আর কি। তো অনেক সময় হয় কি যে শুধু মাছটা কেটে ভালো করে ধুয়ে তরকারির উপরেও দেওয়া হয়, অনেক সময় কষানো হয় না। আসলে ইলিশ মাছটা যেভাবে রান্না করবেন সেভাবেই খেতে অনেক মজা। তো আজকে ভাবলাম যে একটু মশলার সাথে কষিয়ে নিই, তাহলে ভালো হবে। তো আমার মাছ কষানো শেষ, মাছগুলো উঠিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে সবজিটা দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে রান্না করলে হয় কি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এতে করে গ্যাসটা কিন্তু হচ্ছে বেঁচে যায় আর কি। অল্প গ্যাসে রান্নাটা হয়ে যায়। তো যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দিয়ে আবার ঢেকে দিয়েছি। আর এদিকে যে আমার শাক একদম সিদ্ধ হয়ে গেছে। শাকে হচ্ছে তেলে দিতে হবে রসুন আর পেঁয়াজ কুচি করে আর কি। তো এখানে হচ্ছে আমার যে সবজিটা সেটা কিন্তু কষানো হয়ে গেছে। একদম হচ্ছে টাটকা সবজি, তো কষাতে বেশি একটা সময় লাগেনি, যেহেতু বেগুনও নরম, তারপরে ফুলকপি নরম, আর আলু তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো আমি একটু বেশি করে পানি দিয়েছি, কারণ ইলিশ মাছের ঝোল তরকারি খেতে কিন্তু বেশি স্বাদ লাগে আমার কাছে, সেটা মনে হয় আর কি। এজন্য একটু বেশি ঝোল দিয়েছি, যেন একটু ঝোল ঝোল হবে, খেতে ভালো লাগবে আর কি। আর সবজি আমি খুবই পছন্দ করি, আমাদের বাসাতে হচ্ছে আমি আপনাদের ভাইয়া সবজিটা বেশি খাই। মাছ তো থাকে, তারপরে সবজি বেশি রান্না করে খাই। আসলে সবজি খাওয়া শরীরের জন্য অনেক উপকার। প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে শরীরের জন্য। তো এদিকে যে আমি লাল শাক তেলে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু লাল লাল করে নিলাম, নিয়ে যে এখন হচ্ছে আমি শাকের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আর কি নামিয়ে নিব। তো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ একটু জাল করার পরে আর কি আমি শাকটা নামিয়ে নেব। আর লবণটাও চেখে দেখেছি, একদম পারফেক্ট হয়েছে। আসলে কি আমি লবণ কম হলেও খাইতে পারি, আবার হচ্ছে বেশি হলেও খাইতে পারি, আমার কোনো সমস্যা হয় না। কিন্তু আপনাদের ভাইয়া লবণ প্রচুর খায়, আমার থেকে বেশি খায় আর কি। তো এদিকে যে কারেন্টের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বলক উঠে যাচ্ছে। এই যে এখন আমি শাকটা নামিয়ে নিচ্ছি, আর শাকের কালার একদম মানে লাল টকটকা ছিল, খুবই সুন্দর ছিল শাকটা, খেতেও মজা হয়েছিল। তো মোটামুটি দুপুরের রান্না বান্না শেষ। এখন তেমন কোনো কাজ নেই আমার রান্নার পরে আর কি, শুধু ঘর ঝাড়ু দেওয়া থাকে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলেই হয়ে যায়। তো এই যে এখানে কিন্তু আমার ইলিশ মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেছে, শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না। সাথে আমি একটু উপরে হচ্ছে জিরা গুঁড়া আর কি ছিটিয়ে দিয়েছি, ভাজা জিরা গুঁড়া আর কি। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে ডিমও নিয়ে আসছিল। সেই ডিমগুলো আমি এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ঝাঁকাতে করে পানিটা ঝরিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব। তো এর আগে তো ডবল ডিমের যে কুসুমগুলা সেগুলা আর কি নিয়ে আসছিল, ২ টা করে কুসুম।
তো আজকে হচ্ছে একটা করে কুসুমার এই লাল ডিম নিয়ে আসে, তো আমি সব ডিমগুলো ধুয়ে নিয়েছি। আর আমি সব সময় ফ্রিজে রাখার আগে ডিমগুলো ধুয়ে রেখে দেই, কারণ ডিমের সাথে অনেক রকম জীবাণু থাকে, যেহেতু রান্না করার জিনিস ফ্রিজে থাকে, এজন্য সবসময় আমি হচ্ছে ডিম ধুয়ে ফ্রিজে রাখি। আপনারাও চেষ্টা করবেন যে ডিমটাকে ধুয়ে ফ্রিজে রাখা। তো এখন হচ্ছে আমি ছোট ছেলের জন্য ডিম পোস্ট করে নিচ্ছি, ওকে খেতে দিব আর কি। ও ডিম ছাড়া আসলে মাছ তেমন খায় না, মাংসও খায় না। তেমন বলতে খাই না বললেই চলে, জোর করেও আমি ওদেরকে মাছ মাংস খাওয়াতে পারি না। শুধু ডিমটা খায় আর দুধটা খায় আর কি। তো ওকে ডিম পোস্ট করে ভাত দিয়ে দিলে ও একাই খেতে পারে, সমস্যা হয় না। আর এখন হচ্ছে রান্নাবান্না শেষ করে যে রান্নাঘরটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনেরই আসলে এই কাজটা করে থাকি, তো ওইভাবে তো ভিডিও করা হয় না। আজকে ভাবলাম যে রান্না করার পরে আমি হচ্ছে রান্নাঘরটা কিভাবে গুছিয়ে রাখি সেটা আর কি দেখাই। তো এই যে আমার রান্নাবান্না শেষ, আমার রান্নাঘরটা এখন একদম নিট অ্যান্ড ক্লিন। তো কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন, আর আমার আজকের ভিডিও কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।